আমাদের বাড়ির সেই পুরনো গাব গাছ কাটার পর থেকেই যত সমস্যা শুরু হয়েছে। বাড়িতে মা আর আমি একাই থাকি, বাবা ব্যবসার কাজে বাহিরেই থাকেন। এটা আমার দাদার বাড়ি, বলাই চলে অনেক পুরনো একটা বাড়ি। কিন্তু আমরা এই বাড়িটাকে প্রত্যেক বছর রং করে নতুন করি। গাব গাছ কাটার কারণ সেখানে একটি ঘর তোলা হয়েছে। অবশ্য আরো জায়গা ছিল, কিন্তু গাব গাছটা একদম মাঝখানে পড়েছে, তাই সেটাকে কাটতেই হয়েছে। আমার চাচা এত বছর বিদেশ ছিলেন, এখন বাড়িতে এসেছেন, তাই তার জন্যই ঘর তোলা। এমনিতে আমাদের দুইটা রুম আর রান্নাঘর, বাথরুম বাহিরে। এক রুমে আমি ঘুমাই, আরেক রুমে মা ঘুমায়, যার কারণে চাচার জন্য নতুন করে রুম তোলা হয়েছে। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন খুব ভোরবেলা আমার ঘুম ভেঙে যায়, মানে তখনও পুরোপুরি সূর্য ওঠেনি। ঘরের লাইট অফ করা ছিল, হালকা আলোতেই সবকিছু দেখা যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম আমার রুমে মা পায়চারি করছে এবং হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে গেল। মাকে সকাল সকাল এভাবে পায়চারি করতে দেখে আমার কেমন যেন একটা খটকা লাগে, যার কারণে আমি ঘুম থেকে উঠে যাই এবং মায়ের রুমে আসি। মায়ের রুমে এসে দেখি মা ঘুমিয়ে আছে। একটা মানুষ এখনই আমার রুম থেকে গেল, আর এত তাড়াতাড়ি কিভাবে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাই হোক, আমি কোনো কিছু না ভেবে মাকে ডাক দেই। দেখলাম মা গভীর ঘুমে আচ্ছন্ন। মা একটু চমকে উঠে বললেন, কি রে, কি হয়েছে? সকালবেলা ডাকাডাকি করছিস কেন? আমি তখন মাকে বললাম, তুমি একটু আগে আমার রুম থেকে গিয়েছিলে। তখন মা বলল, উল্টাপাল্টা স্বপ্নে দেখেছিস নাকি? আমি তো ঘুমিয়েছিলাম আর আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। এরপর আমি আর কোনো কিছু না বলে ঘরে চলে আসি। আমার মাথায় কাজ করছিল না। কিছুক্ষণ আগে আমি মাকে স্পষ্ট দেখেছি, তাহলে মা কেন এই কথা বলছে? এই ঘটনার 2 দিন পরে আমার চাচার সাথে একটি ঘটনা ঘটে। একদিন রাত 12টার দিকে আমার চাচা শুয়ে ফোন টিপছিল। তখন চাচা অনুভব করে তার ঘরের ভেতর কেউ পায়চারি করছে, কিন্তু চাচা ঘরে একাই থাকে আর ঘরটাও ভেতর থেকে লাগানো ছিল, তাহলে বাহির থেকে মানুষ আসার কোনো প্রশ্নই উঠে না। চাচা তাড়াতাড়ি লাইট অন করে। লাইট অন করে দেখে কেউ নেই। পরের দিন চাচা আমার মায়ের সামনেই কথাটা বলে। তখন আমিও ছিলাম সেখানে। আমি তখন চাচাকে বললাম যে, চাচা, আমিও তো সেই দিন মায়ের মতো কাউকে দেখেছিলাম। কিন্তু আমার মা একদমই এসব কথা বিশ্বাস করতে রাজি না। সে বলল আমাদের নাকি মনের ভুল। তো যাই হোক, একদিন আমি পড়তে যাই, তো আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে। সেই মুহূর্তে মা একাই থাকে বাড়িতে। ভরা সন্ধ্যার দিকে মা রান্নাঘরে খাবার গরম করছিলেন। ঠিক তখনই মা লক্ষ্য করলেন আমার মতো হুবহু একজন বাহির থেকে ঘরে প্রবেশ করলো। এটা দেখে মা মনে করে যে আমি চলে এসেছি। তো মা খাবার গরম করে ঘরে নিয়ে আসার সময় লক্ষ্য করলেন পুরো ঘর ফাঁকা। আমি কোথায়? তো মা আমাকে অনেক খুঁজে, কিন্তু আমি কোথাও নেই। তা আমি যখন পড়ার পর বাড়িতে আসি, তখন মা আমাকে বলল, তুই তো একটু আগে এসেছিলি, তাহলে কোথায় চলে গিয়েছিলি? আমি বললাম, আমি তো মাত্রই এসেছি, তুমি কাকে দেখেছো? এরপর আস্তে আস্তে মা আমাদের কথা বিশ্বাস করতে শুরু করে। পরের দিন সকালবেলা চাচা কবিরাজকে নিয়ে আসলে বলে যে, সে গাব গাছে একটা জিন থাকতো, গাছ কাটার কারণে সে